নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো আপনাদের যে গুগল পেতে যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে অনেকেরই প্রবলেম হচ্ছে। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আমার এটা হচ্ছে না, গুগল পেতে মানে কোনো ব্যাংকের লিঙ্ক করতে পারছেন না। তো সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আপনাদের বলি, যেটা হচ্ছে কি আপনাদের হয় ব্যাংকের আপনাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া নেই, যেটাতে অ্যাকাউন্ট করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা ব্যাংকে রেজিস্ট্রেশন করা নেই ব্যাংকের পাসবুকের সাথে, অথবা আপনার যে সিমটা দিয়ে করছেন সেই সিমটা ইনভ্যালিড হয়ে আছে, অর্থাৎ কোনো ব্যালেন্স নেই বা অন্য কিছু প্রবলেম হয়ে আছে। তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলিউশন করবেন, আমি এর চেয়ে বেটার স্ক্রিনে গিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখে নিন, ডিসপ্লেতে গিয়ে গুগল পে অ্যাপসটা আমি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই, এবং বুঝতে পারবেন এর মাধ্যমেই আপনাদের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে। আমি পুরো ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে, অবশ্যই দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে গুগল পেটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো গুগল পে ওপেন করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ গুগল পে টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, অ্যালাউ করে নেবেন। তো এরকম ঠিক ইন্টারফেস আসবে। ঠিক আপনারা যখন এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইবেন, ওপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের একটা অপশান পেয়ে যাবেন পেমেন্ট মেথডে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা যখন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, ধরুন আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লিক করছি, ঠিক আছে। তো এখানে একটা বলছে মেক শিওর দ্য নাম্বার ইজ লিঙ্ক টু ইয়োর ব্যাঙ্ক অ্যান্ড সিম ইজ অন ইয়োর ডিভাইস, অর্থাৎ এই সিমটা আপনার যেই মোবাইল দিয়ে লগ ইন করছেন সেই সিমটা অবশ্যই আপনার সেই মোবাইলেই হতে হবে, অর্থাৎ যেখান দিয়ে লগ ইন করছেন। ধরুন আমি এই মোবাইল দিয়ে লগ ইন করছি, তো আমার এই মোবাইলের সিমটা থাকা বাধ্যতামূলক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সিমের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হতে হবে যেই নাম্বারে আপনি করতে চাইছেন, অর্থাৎ আমার যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এর সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হতে হবে। তো আমি এখানে সেন্ড এসএমএসে ক্লিক করে দিলাম। আর যদি না থাকে এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে আপনারা অন্য নাম্বারটি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সেন্ড এসএমএসে ক্লিক করলাম। তো দেখুন আমার অ্যাকচুয়ালি লিঙ্ক করা নেই, তো আমি তার জন্যই দেখাচ্ছি আপনাদের। যেখানে দেখুন দেখাচ্ছে কুড নট রেজিস্টার, ঠিক আছে, অর্থাৎ আমার এই নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো লিঙ্ক নেই, যার জন্য এই প্রবলেমটা আপনাদের দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকেরই। আর একটা হচ্ছে যেটা প্রবলেম হচ্ছে, আর একটা দেখাচ্ছি যে আমার যেমন পেটিএম ব্যাঙ্ক এখানে অ্যাড করা নেই, তো অলরেডি এখানে আমি যদি অ্যাক্টিভেট করতে চাই, এখানে আরেকটা দেখুন, তো অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে যে ফাইন্ড পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কড, ঠিক আছে, এটা খুঁজবে, ঠিক আছে। তো আমি এখানে ওকে করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমার এই সিমে ব্যালেন্স নেই, যার জন্য এটা দেখাচ্ছে। তো এরকম আপনাদেরও হতে পারে, যখন কোনো ব্যাঙ্কে যখন কোনো নাম্বার আপনারা লিঙ্ক করতে চান, হয়তো আপনাদের ব্যালেন্স নেই, সেই সিমে অন্তত মিনিমাম 2 টাকা থেকে 3 টাকা থাকতে হবে, 1.5 টাকা কি 1 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। আর একটা জিনিস হতে পারে আপনাদের সিমটা ইনভ্যালিড হয়ে আছে কোনো কারণে। তো যদি আপনাদের সিমের কোনো প্রবলেম হয়, তখন যেটা করবেন, হয় এরকম হয়ে আছে অর্থাৎ আপনাদের হয়তো দেখুন ব্যাপারটা এরকম হয়ে আছে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আপনাদের নাম্বার লিঙ্ক করা আছে কনফার্ম, সেই নাম্বারে আপনারা লগ ইন করতে চাইছেন, অথচ তাও হচ্ছে না। তো তখন আপনারা রিট্রাই একবার করে দেখবেন। তারপরেও যদি না হয়, একবার রিট্রাই করে নেবেন। তারপরেও যদি না হয়, তখন কি করবেন, হেল্প সেন্টার যে নিচের অপশানে আছে, এই হেল্প সেন্টারে চলে যাবেন, ঠিক আছে। তো সাপোর্ট গুগল পে, এখানে আপনারা কি করবেন, এখানে নো দিয়ে, ঠিক আছে, আপনারা আপনাদের যেটা প্রবলেম হচ্ছে যার যেটা সেই প্রবলেমটা এখান দিয়ে জিমেল সিলেক্ট করে সাবমিট করে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার দেবেন যেই নাম্বারে হচ্ছে, ঠিক আছে, হাউ ক্যান উই ইমপ্রুভ ইট, ঠিক আছে, প্রবলেমটা লিখে আর সাবমিট করে দিলেই আপনাদের আশা করছি গুগল থেকে ফিডব্যাক দেবে, অবশ্যই দেবে গুগল, যেহেতু এটা একটা ব্যাপার, বড় ব্র্যান্ড, ঠিক আছে। তো এখান থেকে প্রবলেমটা আপনাদের ক্লিয়ার, মানে প্রবলেমটা যে এখান থেকে আরও অনেক রিকোয়েস্ট আছে হেল্পের ব্যাপারে, আপনারা সেটা দেখতে পারেন, অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফাইন্ড ইউর ইউপিআই আইডি, এগুলো খুঁজে নিতে পারেন, ঠিক আছে। এটা করলে আমি গ্যারান্টি দিচ্ছি 100-এর মধ্যে 99% প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি খুবই হেল্পফুল, অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন। তো তো বন্ধুরা, আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, অবশ্যই
কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওয়।